সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো মেয়ে তো স্কুল চলে গেল। তারপরে দুজনে মিলে চা নিয়ে বসেছি। চাটা খেয়ে তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে। দেখো বন্ধুরা, এখন পুজো সেরে এখন জল খাবার নিয়ে বসেছি। আর ওইদিকে কাপড় জামাগুলো মেলে দিয়ে গেছিলো। তো যেগুলো সাদা জিনিস সেগুলো তো নীল দিতে হবে, সেগুলোও মেলা ছিল। দেখলাম যে না, আগে নীল দিয়ে দিই, তারপরে জল খাবার নিয়ে বসবো। আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ডের জল খাবার খাওয়া হয়ে গেছে। আমি এখন নিয়ে বসেছি। তো চলো এখন, কারণ আমি পুজো সারবো এই করবো, তার দেখলাম যে হাজব্যান্ডকে দিয়ে দিই, তাহলে ওর খাওয়া হয়ে যাবে আর আমার পরে খেলেও হবে। কারণ এই কাজগুলো না সেরে তো আমি জলখাবার খেতে পারবো না, আগে পুজোটা না সেরে। তো পুজো সারলাম আর একবারে ওই গেঞ্জি, হাজব্যান্ডের গেঞ্জি, মেয়ের মোজা, ওগুলোতে সব নীল টিল দিয়ে মেলে দিয়ে এখন জলখাবার নিয়ে বসলাম। তো চলো, আজকে যেহেতু শনিবার, নিরামিষের ব্যাপার, তো মুড়ি নিয়েই বসেছি। তো চলো এখন খেয়ে নিই। এ দেখো, এখানে আছে মুড়ি, চানাচুর আর ছোলা ভিজানো আর আলু সিদ্ধ। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি কাজগুলো সারতে হবে। চলো, এদিকে ঘরটার ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে যাচ্ছি কাপড় জামাগুলো দেখি কি শুকিয়েছে না শুকিয়েছে। না শুকালে বারান্দায় এবার দিয়ে দেবো। আর তারপরে ওখানে কুয়ো ব্যাপারে ওখানে রেখে দিয়েছি মেয়ের সাদা রঙের জুতোটা, ওটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তো চলো আগে দেখে নিই কাপড় জামাগুলো। এই দেখো সব মেলা আছে, একবার করে মেঘলা ওয়েদার করছে আর হাওয়া চলছে, যে ঠিক আছে, হালকা ফুলকা হাওয়া দিচ্ছে। চলো এখন এগুলো সব তুলে নিই, বারান্দায় দিয়ে দিই। কারণ আবার কোন সময় খেতে টেতে বসবার হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন আবার দৌড়াদৌড়ি করেই করো, তার থেকে আগে থাকতেই তুলে নাও ভালো। এবার যাবো জুতোটা পরিষ্কার করে নেবো মেয়ের, ওদিকে গেঞ্জি, মোজা, রুমাল সব আছে। এই দেখো মেয়ের জুতোটা পরিষ্কার করে নিয়েছি। এখানে এখন জল শুকাতে দেবো, এই যে ফিতেগুলো এখানে মেলে দেবো। তো যা নোংরা করে বাপরে বাপ, অতিরিক্ত। হ্যাঁ, একদিন পরলেই নোংরা হয়ে যায়। এবার রোজ রোজ কাচতে কাচতে দেখেছো এগুলোও ছিঁড়ে গেছে। হ্যাঁ, রোজ রোজ বলতে কি সপ্তাহে 2 দিন পরতে হয়। এবার একদিন পর পর তো কাচা যায় না। একদিন পরলো, তারপরের দিন হয়তো মেঘলা করে গেলে তো শুকাবে না, সেই জন্য 2 দিন কোনো রকম চালায়, তারপরে আবার পরিষ্কার করতে হয়। তো চলো এগুলো এবার মেলে দিই। আর এদিকে দেখো কাপড় জামাগুলো সব মেলে দিয়েছি। তো চলো ফিতে দুটো মেলে দিই। ওইদিকে জুতোটা জল ঝরাতে দিলাম, আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই। কাপড় জামাগুলো তো মেলে দিয়েছি বারান্দাতে, আর তোমাদের রান্নাগুলো চলো দেখিয়ে দিই। হ্যাঁ, রান্নাগুলো দেখিয়ে দেবো। তারপর মেয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। কারণ হ্যাঁ, শনিবার যেহেতু আজকে, তো তাড়াতাড়ি তো চলেই আসবে, সেই জন্য। আর এদিকে দেখেছো ঘাম ঝরছে, গরম আছে। তো চলো তোমরা দেখে নাও রান্নাগুলো একবার। এই দেখো এখানে কেন্দুরি আর আলু ভাজা, আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। হ্যাঁ, বুঝেছো, লাউ দিয়ে, এই যে লাউ দিয়ে মুগের ডাল করেছি আজকে। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ না, সেই জন্য এইসবই রান্না। আর এখানে আছে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, সয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। আর এটাতে কিছুই নেই, এটা ফাঁকা বাটি ঢাকা দেওয়া আছে, কিছু নেই। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়ার জোগাড়। তো চলো এখন মেয়ে আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। একটু ফ্যানের হাওয়াতে বসি, একটু পাখাটা চালিয়ে বসে, যা গরম বাপরে বাপ, অতিরিক্ত গরম লাগছে। সব ঝাড়ু টাড়ু দিলাম, তারপরে কি ওই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম, সেই জন্য। আর জুতোটাও পরিষ্কার করলাম, কাপড় জামাগুলো তুলে নিয়ে রোদ মাঝে মাঝে আছে, আবার মাঝে মাঝে নেই। তো চলো, এই যে মেয়ের রুমালটা, এটা এখন ভাঁজ টাজ করে রাখি। তো মেয়ে যখন আসবে তারপর খাওয়া দাওয়া করবো, পরে আবার তোমাদের সামনে আসবো। শুভ
সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এলাম। আর এদিকে সন্ধ্যা টন্ধ্যা তো জ্বালা হয়ে গেছে, মেয়ে ওইদিকে পড়ছিল, হাজব্যান্ড পড়াচ্ছিল, তো এখন পড়ানো হয়ে গেল। আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, চা বসাবো আর এদিকে আটা মাখতে হবে। তো আজকে যেহেতু নিরামিষ, তো ভাবছি কি বানাবো কিছু একটা বানিয়ে তাহলে রুটির সঙ্গে। আর মেয়ে ওই পটল আলুর তরকারি একদমই খেতে চায় না, তো সেই জন্য ভাবছি যে রুটিটা কীরকম করে বানানো যায় যাতে খেতে ভালো লাগবে। তো চলো এখন দেখা যাক তো কি দিয়ে আজকে কি করি। হ্যাঁ চলো দেখি। এই দেখো তাল, সেই তালের কাঠটা রাখা আছে ফ্রিজে, তো ভাবলাম আজকে আটাটা তাল দিয়ে মাখাবো, নিয়ে তালের রুটি বানাবো। তাহলে পায়েসও আছে, তালের রুটি পায়েস এসব খাওয়া হবে। তো চলো এখন এটা তাল দিয়ে আটাটা মেখে নিই। এই দেখো আটাটার মধ্যে তালের কাঠটা নিয়ে নিয়েছি, এবার মাখিয়ে নেবো এটা। তো চলো এখন এটা মাখামাখি করে নিই। এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আর এদিকে সে প্যাকেটের ঝালমুড়ি নিয়ে এখন হাজব্যান্ড বসেছে। তো এর মধ্যে কাঁচা ছোলা ভিজানো দিয়েছে, ফোটা ছোলা দিয়েছে, মানে খোলাতে ভাজা যায় ছোলা, চানাচুর, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখন চলো খাওয়া দাওয়া হচ্ছে এটা সবাই মিলে। এ দেখো মুড়ি খাওয়ার পর দুজনের জন্য চা বানিয়ে নিলাম। আজকে তো টুটুদা নিয়ে বাড়ি গেছে, তো দুজনে চা নিয়ে এখন বসেছি। তো চলো এখন চাটা এবার খাই। দেখো তালের পরোটা ভাজাভুজি শুরু করে দিয়েছি। এদিকে দেখছো ভাজা চলছে, ঘি দিয়ে ভাজছি, গাওয়া ঘি দিয়ে। কারণ একটু ভেজে না নিলে দেখলাম, ভেজে নিলে বেশি খেতে ভালো লাগবে, তো সেই জন্য ভেজেই নেওয়া হচ্ছে। ভেবেছিলাম রুটি করবো, দেখলাম যে না পরোটাই বানিয়ে ফেলি, তাই পরোটাই বানাচ্ছি। আর অতিরিক্ত গরম লাগছে, আমার যা অবস্থা হয়েছে রান্নাঘরে, বাবরে ঘাম ঝরছে একদম। তো চলো চটজলদি এখন এগুলো বানিয়ে খাওয়াতে যাবো। দেখো রাতের খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন নিয়েও বসে গেছি। হ্যাঁ তো চলো আজকে রাতে কি কি আছে একবার দেখিয়ে দিই। বানালাম তো তালের পরোটা, রুটি বানাবো ভেবেছিলাম, তো গাওয়া ঘি দিয়ে তালের পরোটা বানালাম, তো সেটাই আজকে রাতে খাওয়া দাওয়া। তো চলো তার সঙ্গে কি কি আছে দেখে নাও। এই দেখো তালের পরোটা আর পায়েস, আর ওই যে দুপুরের যে তরকারিটা করেছিলাম পটল আলু সয়াবিন দিয়ে, সেই তরকারি। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। এই যে এখানে আমারটা নিয়ে বসে গেছে, যে বাটিতে ছিল সে বাটিটাই নিয়ে নিয়েছি। আর মেয়ে তো তরকারি খাবে না, সেই জন্য মেয়েটা শুধু পায়েস দিয়ে খাবে ও। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম, আর রান্নাঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিলাম। কারণ আজকে যেহেতু পরোটা বানানো হয়েছে, তো সেই ঘিয়ের ছিটার পিঠা তো গ্যাসের মধ্যে লেগেছে, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ভালো করে মোছামুছি করে সব কিছু একদম গুছিয়ে তারপরে বেডরুমে এলাম, বেডরুমে এসে চুলটা বাঁধলাম। আর আজকে শনিবারের রাতের খাবারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ভাবলাম কি বানায়, তো দেখলাম যে আগের বছরের তো তালের কাঠটা ভরাই আছে, তো আর তো কিছুদিন পর তো আবার কিছুদিন নয়, কয়েক মাস পর হয়তো যাই হোক তাল পাকতে শুরু করে দেবে। তার থেকে আগেরটা আগে শেষ করি, এখন শেষ করে দিই, তারপরে আবার তো তাল যখন উঠবে তখন আবার ওই কাঠ রেখে দেওয়া হবে। তো সেই জন্য দেখলাম তাহলে তালের রুটি বানাই। প্রথম ভেবেছিলাম রুটিই বানাবো, তারপরে দেখলাম যে না গাওয়া ঘি দিয়ে একটু করে নিই, ভেজেই নিই, তো পরোটাই করে নিই। নিয়ে পরোটা বানিয়ে নিলাম, তার সঙ্গে যেহেতু পায়েস ছিল, পায়েসটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগছিলো। ওই পটল আলু তরকারিটার সঙ্গে অতটা ভালো লাগছিলো না, কিন্তু পায়েস দিয়ে খেতে খুব সুন্দর লাগছিলো। মেয়ে তো তরকারি খায়নি, পায়েস দিয়ে খেলো, আর আমরা দুজনে তরকারিও নিয়েছিলাম আর ওই পায়েস দিয়ে খেলাম, কিন্তু পায়েস দিয়ে খেতেই ভালো লাগছিলো। তো যাক, দিনে তো কোনো রকমের খাওয়া দাওয়া হয়েছে, রাতে খাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ যাই হোক তালটা ছিল তাই, এখনও অনেকটা কাঠ ভরা আছে। হ্যাঁ আসলে কি বছরে একদম করে রেখে দেওয়া হয়, বানিয়ে কাঠটা গরম টরম করে ফ্রিজে রেখে দেওয়া হয়, সারা বছর আমরা তুমি যা বানাবে বানাও, খেতে থাকো। কিন্তু সেই জন্য আবার এই যে তাল উঠবে, এখন এইটাকেই শেষ করব আস্তে আস্তে খেয়ে খেয়ে, তারপরে আবার যখন তাল উঠবে তখন আবার ওই কাঠ বার করে গরম টরম করে ওটাকে আবার ফ্রিজে রেখে দেবো। তো এরকমভাবেই রেখে দেওয়া হয়, তো যখন ইচ্ছা হয় তখন খাওয়া যায়।
তো চলো আর বেশি বকো, আজকে তো বৃষ্টি হয়নি, সারাদিনের মধ্যেও আজকে বৃষ্টি হয়নি, কিন্তু গরম অতিরিক্ত আছে, সেই জন্য দেখছি না আজকে মশারি খাটানো হয়নি, কিন্তু পোকাও প্রচণ্ড পরিমাণে, পোকার অত্যাচার খুব। হ্যাঁ, কোনো রকম তোমাদের সঙ্গে কথা বলার জন্য লাইটটা এই রুমে জ্বাললাম, নাহলে মেয়ে যতক্ষণ পড়ছিল অতিরিক্ত পোকা। তারপরে খাওয়া দাওয়ার জন্য ওইদিকে গেছিলাম ডাইনিংয়ে, তো তখন এইদিকে লাইটটা অফ করে দেওয়া হয়েছিল, তো একটু যেন কমেছে। আবার তোমাদের সামনে কথা বলার জন্য লাইটটা একটু জ্বেলেছি, আবার বন্ধ করে দেবো, কারণ না হলে পোকার জ্বালাতে মানে ঘুমাতে পারবো না, এত পোকা এত পোকা। কারণ আজকে মশারি তো খাটানো যাবে না, মশারি খাটালে না পাখার হাওয়াটা লাগবে না। হ্যাঁ, আজকে গরম আছে, এই কদিন বেশ বৃষ্টি হচ্ছিলো বলে একটু ওয়েদারটা ভালো ছিল, কিন্তু দেখছি আজকে গরম আছে। আজকে বললাম না, রান্নাঘরে যখন আমি পরোটাগুলো ভাজছি বা আটা মাখছিলাম, এত ঘাম হচ্ছে, মুখ টুকগুলো এত ঘাম হচ্ছে, সে মনে হচ্ছে যেন জল দিয়ে ধুয়ে এসেছি মুখটা। তো যাই হোক, সেই জন্য আজকে মশারি খাটানো হবে না। হ্যাঁ, তো চলো আর বেশি বকো বকো করবো না, লাইটটা অফ করতেই হবে, লাইটটা অফ করে তারপরে এবার ঘুমাতে হবে, নাহলে এই রুমে আর ঘুমানো যাবে না। ভিডিওটা চলো এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।